যাব হচ্ছে লালমনিরহাটের দিকে। দেখি সামনে হয় কুড়িগ্রাম সৈয়দপুর, মেবি ওইটাই রোড হইতে পারে, একটু দেখতে হবে। সোজা গেলে সৈয়দপুর, ডান দিকে গেলে হচ্ছে কুড়িগ্রাম। একটু দেখি, হ্যাঁ দেখি। আজ অবশ্য আমি একা না, আমার সাথে আর একটা ফ্রেন্ড আছে। আমরা হচ্ছে 2 বাইক নিয়ে 3 জন যাচ্ছি কুড়িগ্রাম লালমনিরহাটের দিকে। এর আগে আমার কখনো যাওয়া হয় নাই, ফার্স্ট টাইম যাচ্ছি। রংপুর ক্যাডেট কলেজ। প্রথমবার যে কোনো জায়গায় যাইতে গেলে একটা এক্সাইটমেন্ট কাজ করে, সেখানকার সব কিছুর জন্য। নতুন একটা জায়গা, নতুন অভিজ্ঞতা, নতুন নতুন মানুষের সাথে দেখা হয়, নতুন জায়গা। মেবি কোন দিকে যাইতে হবে, সোজা যাব। অবশেষে রাস্তা ঠিক করতে পারছি কোন দিকে যাব। এইটা সোজা চলে গেছে একদম লালমনিরহাটে। আশেপাশে আসছি অবশ্য, রংপুর, দিনাজপুর, ওইদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওইদিকে যাওয়া হয়েছে, বাট কখনো হচ্ছে লালমনিরহাট যাওয়া হয় নাই। অনেকবার যাইতে চাইছি, বাট যাওয়া হয় নাই। এদিকে লালমনিরহাট আর হচ্ছে কুড়িগ্রাম, হ্যাঁ এই দুইটাতে আমার যাওয়া হয় না কখনো। হ্যাঁ ওই যে লালমনিরহাট 40 কিলো, বুড়িমারি 126, কুড়িগ্রাম 44। তাহলে আমরা সঠিক পথে আছি। বিআরটিসি ট্রেনিং কার ট্রেনিং নিতে হবে, ইচ্ছা আছে। কার বা মাইক্রো হচ্ছে চালানো শেখার ইচ্ছা আছে, দেখা যাক কবে সেই সুযোগ হয়। ট্রেনিং কারের পেছনে থাকা যাবে না, ঝামেলা আছে। এরা তো হ্যাঁ হ্যাঁ যাবে আস্তে আস্তে। রোডটা অনেক সুন্দর, একদম স্ট্রেট রোড, 2 পাশে কাজ, সুন্দর একটা রোড। আসলে এরকম রোডে এমনিতেই গাড়ি চালাইতেও ভালো লাগে। আশেপাশে পরিবেশটা সুন্দর। এইদিকে মেবি হচ্ছে তাজহাট জমিদার বাড়ি, রংপুরে সে বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি। ডানে ডানে যাইতে হবে।
এর আগে গেছিলাম অবশ্য জমিদার বাড়িতে একবার দুইবার গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এই এই দিকে যাইতে হবে ডানে। এইটা রোড সোজা চলে গেছে একদম সামনে একটু এটা হচ্ছে তাজহাট জমিদার বাড়ি। সব দেখি ঢাকার বিআরটিসি গাড়িগুলা এখানে রেখে দিয়েছে, দোতলা বাসগুলা। নিজের ঈদে সবাই নিয়ে আসছে এইদিকে, আবার হয়তো দুই একদিন পর থেকে সবাই ঢাকায় ব্যাক করা শুরু করবে। এখন সময় 11টা, সকালের নাস্তা এখনো হয় নাই, এখন নাস্তা করতে হবে। এখনো কি নাস্তা করার সময় আছে? আর একটু পর তো মনে হয় লাঞ্চের টাইম হয়ে যাবে, আমরা এখনো নাস্তাই করতে পারি নাই। দেখি সামনে হোটেল পাইলে নাস্তা করে নিতে হবে। বের হয়েছি সকাল সকালে, আসতেছি ধীরে ধীরে আসতেছি, 7:30 8টার দিকে বের হয়েছি। এই রাস্তার মধ্যে হুটহাট অটোগুলা চলে আসে, সিরিয়াস। কুড়িগ্রাম, রংপুর, এটা 7 মাথা, 7 মাথা, হ্যাঁ রংপুরে 7 মাথা। আমাদের বগুড়া যেরকম 7 মাথা আছে, এইটা হচ্ছে রংপুরে 7 মাথা। হ্যাঁ, বীর শ্রেষ্ঠদের এখানে ফলক আছে, আছে সামনের দিকে যাব আমরা। হ্যাঁ, রেস্টুরেন্টগুলো হোটেলগুলা এই বেশিরভাগ হোটেলগুলাই বন্ধ। ঈদের 1-2 দিন পরে তো সবাই ছুটি কাটাচ্ছে। দেখি সামনের দিকে খোঁজাখুঁজি করার পরও সেরকম কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্ট পাই নাই। এখন কই আছি, পীরগাছা জায়গার নাম, দেখি খুঁজতেছি। না, এখানেও নেই। আজ মনে হয় আমাদের একদম সকালের নাস্তা দুপুরের খাবার একদম একবারে করতে হবে। 11টা বেজে গেছে, পার হয়ে গেছে। আসলে যখন এইরকম রোডে থাকা হয় তখন এরকম খাওয়ার কথা মনে থাকে না। এত সুন্দর রোড, চারদিকে পরিবেশ, এত সুন্দর পরিবেশ, তখন কি আর খাওয়ার কথা মনে থাকে? পথের বাপি বাপরে মানা, পথের মাইমা, পথের মাঝেই খুঁজে নিবি পথের ঠিকানা। পথই ঠিকানা, পথের মাঝেই পথের ঠিকানা খুঁজে নিতে হবে। এরকম রাস্তায় নিরুদ্দেশ হইতে চাই, নিরুদ্দেশ। পথের মানুষ, পথে পথে উঠতে চাই।
বাইক নিয়ে দেশের আনাচে কানাচে ঘুরতে চাই, প্রতিটি জেলা জেলা যাইতে চাই। একটু একটু করে নিজের ইচ্ছা স্বপ্নগুলো পূরণ করতেছি, হবে ইনশাল্লাহ। আগে 64 ডিস্ট্রিক্ট ট্যুর দিব, মোটামুটি কমপ্লিট করছি, হয়তোবা 20-25টা হচ্ছে ডিস্ট্রিক্ট হয়েছে, কমপ্লিট হয়েছে। আস্তে আস্তে বাকিগুলো কমপ্লিট করব। আসলে কাছে বাইক থাকলে এরকম মাঝে মাঝে হুটহাট নিরুদ্দেশ হইতে ভালো লাগে। একদম নিজের মতো করে বেরিয়ে পড়বো, ঘুরবো ফিরবো, আবার চলে আসবো। আর এরকম রোড হইলে তো কোনো কথাই নেই, একদম। লাইন, হ্যাঁ, তিস্তা নদী। এখন প্রত্যেকটা ব্রিজ একটা করে পিকনিক স্পট হয়ে গেছে। আসলে আমাদের সবার না, আমাদের হচ্ছে ঘোরাঘুরির জায়গাটা অনেক কমে গেছে। আগে যেরকম থাকতো আশেপাশে বিভিন্ন জায়গা থাকতো, এখন তো সেই জায়গা কমে গেছে। এই জন্যেই যে যেভাবে পারতেছে আর কি নিজের সময়টা কাটানোর চেষ্টা করতেছে। দেখি একটু থামে, দেখি আপনারা দেখার চেষ্টা করি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ভিউ। বৃষ্টির কারণে অনেক পানি বাড়ছে নদীতে। ব্রিজটা খারাপ না, ছোট না, মোটামুটি ওই দিক থেকে গিয়ে দেখে অনেক বড় আছে। আসলে এরকম নদীর বা নদীর সামনে, নদীর উপরে ব্রিজে দাঁড়ায় থাকলে নিজের মনটাও ভালো হয়ে যায়। একটু একটু করে লোকজন বাড়তেছে। এই পাশে দেখে একটা হচ্ছে পার্ক আছে, ছোট্ট করে পার্ক শিশুদের জন্য। হ্যাঁ, ভালো করছে দেখ। আসলে আমাদের বিনোদনের জায়গাটা এতটাই মানে স্বল্প হয়ে গেছে যে এখন একটা ব্রিজও মানুষের কাছে বিনোদনের জায়গা হয়ে গেছে। অবশেষে লালমনিরহাট জেলার মধ্যে হচ্ছে প্রবেশ করতেছি। একদম একটা গেট দিয়ে স্বাগত জানাচ্ছে লালমনিরহাট জেলায়। আর একটা জেলা হচ্ছে ঘোড়াডান, নিজের ঘোরাঘুরির ঝুলিতে আর একটা জেলা যোগ হয়ে গেল। এভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ একদিন দেশের 64 জেলা হচ্ছে ঘোড়াডান করব। হয়তো সময় লাগবে, তাতে হবে না। এখানে কি টোল টোল দিতে হবে? মেবি 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 দিতে হবে। ক টাকা?
10 টাকা তো দিতে হলো আর কি। এদিকে মনে হচ্ছে একটু বেশি বৃষ্টি হয়েছে, বগুড়ার তুলনায় একটু বেশি বৃষ্টি হয়েছে। সব কিছু চারোদিকে দেখতে হচ্ছে, পুকুরে পানিও বাড়ছে, নদীতে তো পানি বাড়ছেই। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, মেবি আজকেও বৃষ্টি হয়েছে। কুড়িগ্রাম, রাজারহাট, তিস্তা, ডান দিকে, ডান দিকতে যাইতে হবে। রাজারহাট, কুড়িগ্রাম। এ ভাই কি হইলো, হুট হাট ঢুকায় দেয় রে ভাই। এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে সোজা কুড়িগ্রামে যাওয়া যাবে। ওই যে যেইটা রাস্তা দেখলাম ওইটা, আর সোজা তো আমরা যাচ্ছি লালমনিরহাট। কুড়িগ্রাম যাই নাই, কুড়িগ্রাম তো যাইতে হবে। এদিকে মোটামুটি কুড়িগ্রামে ঢুকলে মোটামুটি সবগুলো শেষ, একদম হচ্ছে পঞ্চগড় পর্যন্ত। এদিকে যতগুলো জেলা আছে, দিনাজপুর, ঠাকুরগাঁ, তারপরে হচ্ছে ওইদিকে হচ্ছে সৈয়দপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, মোটামুটি সেদিকে সবগুলো হয়েছে। এদিকে হচ্ছে এই লালমনিরহাট বাকি ছিল, আর হচ্ছে কুড়িগ্রাম বাকি আছে। নেক্সট টাইম ইনশাল্লাহ কুড়িগ্রাম হবে, যাইতে হবে। 64 জেলা তো কমপ্লিট করা লাগবে না, যাইতে হবে। এই তিস্তা, বুড়িমারি স্থলবন্দর, মানে এদিক থেকে হচ্ছে আমি বুড়িমারি যাইতে হবে। বুড়িমারি স্থলবন্দর আমি যতটুকু জানি, এই যে বুড়িমারি স্থলবন্দর দিয়ে হচ্ছে আপনার যে দার্জিলিং যায়, এখানে খুব কাছাকাছি হয়। অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি, যা কারো কিছু না হইলেই হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছিল। যারা দার্জিলিং, সিকিম, গ্যাংটক এদিকে হচ্ছে যাইতে চান বা যাওয়ার ইচ্ছা আছে, আমার মনে হয় এই পাশ দিয়ে বুড়িমারি হচ্ছে এদিক দিয়ে যাইতে পারেন, সহজ হবে। আমি যতটুকু জানি বাংলাদেশে হচ্ছে বুড়িমারি, আর ইন্ডিয়ার সাইড হচ্ছে চ্যাংরাবান্ধা, দুই পাশের বর্ডার। বাংলাদেশের পাশে হচ্ছে বুড়িমারি, ওই দিকে হচ্ছে চ্যাংরাবান্ধা বর্ডার। আমার নেক্সট ইচ্ছা আছে দার্জিলিং যাওয়ার, তখন হয়তো বা এইটাই যাওয়া লাগবে, চ্যাংরাবান্ধা হয়ে যাব। কলকাতা ঘুরে আসছি, এখন ইচ্ছা আছে দার্জিলিং যাওয়া। আর আমার হচ্ছে একদম ড্রিম বলতে পারেন, সবসময় একটা ড্রিম দেখি, সেটা হচ্ছে লাদাখ ট্যুর, বাইকে লাদাখ ট্যুর দেবো কোনো একদিন, ইনশাল্লাহ দিব। আমি যেটা সবসময় চেয়ে আসছি বা মন থেকে চাইছি, হয়তো বা কিছু দেরিতে হলেও পাইছি। সো আমার মনে হয়
ইনশাল্লাহ এটাও হবে আমার। হয়তো এখন হচ্ছে না, কোনো একদিন হবে, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, হবে। কুড়িগ্রাম 24, বুড়িমারি 103, লালমনিরহাট 12, তার মানে আর বেশি না। লালমনিরহাট শহর আর অনলি 12 কিলো। অলরেডি 12টা পার হয়ে গেছে, 12টা 13 বাজে। লালমনিরহাট দীঘা করিডোরে যাওয়ার যদি সময় ম্যানেজ করা যায় তাহলে যাওয়ার ইচ্ছা আছে। 3 বিঘা করিডোর এখন না, আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল ওখানে যাওয়ার। আজকে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আরও আগে আসা লাগতো। আরও হচ্ছে যদি 1 ঘন্টার মতো আগে আসতে পারতাম তাহলে মনে হয় একটু সময় পাইতাম হাতে 3 বিঘা করিডোর যাওয়ার। দেখি তারপরে যদি শহরের মধ্যে ঘোরা সময় হয়ে যায় তাহলে তো যাবো ইনশাল্লাহ। তার জন্য একটু তাড়াতাড়ি যাইতে হবে। নেক্সট টাইম আসলে যাইতে হবে হচ্ছে বুড়িমারি স্থলবন্দরে। লালমনিরহাট একদম শহরে। আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবেই চলে আসছে, কোনো প্রবলেম ছাড়াই। বাস স্ট্যান্ড এখান থেকে হচ্ছে আপনার ঢাকা বা বিভিন্ন জায়গার বাসগুলো এখান থেকেই ছাড়ে। বাস স্টপেজ পাটগ্রাম স্টেশন, সামনে ফুল বাড়ি, বামের দিকে পাটগ্রাম, আর ডানে গেলে হচ্ছে স্টেশন লালমনিরহাট। মিশন মোড়, যে চার্চ, খ্রিস্টানদের চার্চ আছে, আর মিশন মোড় গোল চত্বর। প্রথমবারের মতো লালমনিরহাটে অচেনা শহরে অচেনা বলতে কিছুই নাই, অচেনাকে চিনিয়ে নেওয়াই তো কাজ। কই যাচ্ছি, কই যে যাচ্ছি, ওই যে আমার ফ্রেন্ড আছে, ওই যে দেখে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি ওই দিকেই যাচ্ছি। লালমনিরহাটের শেখ রাসেল শিশু পার্কে, এখন শিশু পার্কের সামনে যে দেখি সামনের দিকে কি আছে। যে এখানে ট্রেন আছে। জায়গাটা খুব বেশি বড় না, বাট গাছ আছে তো ভালো লাগতেছে আর কি। বাচ্চাদের জন্য কি খেলনার ব্যবস্থা করছে, খেলনার ট্রেন আছে পাশে। একটা বেশি বড় না, এই সামনে একটু, সামনে একটু বাচ্চাদের জন্য আছে, বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা আছে।